যে কোনো পরীক্ষায় বিশেষভাবে ভালো করার জন্য বিশেষভাবে কিছু পড়াশোনা করা প্রয়োজন। যেমন জাপানি ভাষায় ভালো করার জন্য সবাই মিন্নানো নিহঙ্গ পড়ে। এখন মিন্নানো নিহঙ্গ পড়ার পরেও কিছু মানুষ পাশ করে এবং কিছু মানুষ ফেল করে, এটা হয় কেন? এখন মিন্নানো নিহঙ্গ বইতে যেই টপিকগুলো আলোচনা করা হয়, যে গ্রামারগুলো আলোচনা করা হয়, এর বাইরেও জেএলপিটি পরীক্ষায় এক্সট্রা অনেক কিছু থাকে যেগুলো সাধারণ মানুষ শিক্ষার্থীরা এগুলো পড়াশোনা করে না বা জানে না এগুলো কোথায় কিভাবে থাকে। আর এই বিষয়গুলো যারা আগে থেকে বুঝতে পারে বা জানে যে এটা আলাদা আলাদা কিছু বিষয় আছে পড়াশোনা করার মতো, এক্স্যাক্টলি তারাই পরীক্ষায় ভালো করে। এবং এগুলো কোথায় থাকে? এগুলো বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম বা ইউটিউবে বা অনেক অ্যাপস এর মাধ্যমে পাওয়া যায়। তো আমি একই কাজটা করেছি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সমস্ত গ্রামাটিক্যাল রুলস গুলো আলাদা করে একটা চার্ট করে শেখানোর চেষ্টা করতেছি। তো যেহেতু সামনে জেএলপিটি পরীক্ষা, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই গ্রামার গুলো পারেন। এখন জাস্ট একটু রিভিউ করবো যে আমরা এই গ্রামার গুলো মনে আছে কিনা। একটা কথা বলে রাখি এখানে শুরুতেই, জেএলপিটি পরীক্ষায় ভালো করার জন্য গ্রামার, প্রত্যেকটা গ্রামারের অর্থ মনে রাখা গুরুত্বপূর্ণ। সেই গ্রামারটার ব্যবহার বিধি খুব বেশি গুরুত্বপূর্ণ না, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু জেএলপিটির ক্ষেত্রে অতটাও গুরুত্বপূর্ণ না। অর্থ মনে রাখলেই সেই গ্রামারটা সঠিকভাবে দাগানো সম্ভব। ওকে বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। হেডলাইন দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে জেএলপিটি N4 লেভেলের সকল গ্রামার রিভিউ একসাথে। এক নম্বরে আমি সাজিয়েছি হচ্ছে বাই। বাই মানে হচ্ছে ইন দা কেস, বাংলায় অনেকটা ক্ষেত্রে বা সময় অর্থ করতে পারি। যেমন উদাহরণ দিলে হবে ওয়াকারা নাই বাই কিতে কুদাসাই, না বোঝার ক্ষেত্রে শুনবেন, মানে না বুঝলে তখন শুনবেন, ওয়াকারা নাই বাই। দুই নম্বরে আমরা দেখতেছি গারু বা গাত্তে ইরু, মানে হচ্ছে গাড়ি মাস বা গাত্তে ইমাস, যার অর্থ টু শো সাইন, মানে কোনো কিছুর প্রতিক্রিয়া শো করা, দেখানো। যেমন উদাহরণ দিলে হবে কোয়া গারা নাই দে কুদাসাই, মানে ভয় ভীতি, মানে ভয় যে পাচ্ছি এটা শো করার দরকার নাই, মানে ভয় পাওয়ার দরকার নাই। তিন নাম্বার আমরা দেখতেছি হাজু দা, মানে হাজু দেশ, যার অর্থ শুড বি। এটাকে আমি বাংলায় অর্থ করেছি কথা। হাজু মানে কথা, আপনি যদি এইটা মনে রাখেন তাহলে হাজু দিয়ে সকল গ্রামারই সহজে অর্থটা বুঝতে পারবেন। যেমন উদাহরণ দিলে এনইয়ন্নি গৌকাকু দেকিরু হাজুদা, মানে N4 পাস করার কথা, মানে পাস করার সম্ভাবনা আছে বা পাস করা উচিত, এমনটা। চার নাম্বার আমরা দেখতেছি হাজু গা নাই। তো হাজু মানে যদি কথা হয় আর গা নাই মানে তো হচ্ছে নেই, তাহলে কথা নেই বা কথা না। ইংলিশের দিকে না তাকালেও চলবে, আপনি বাংলা অর্থটা মিলাই রাখেন তাহলে আপনার জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। উদাহরণ হতে পারে এনইয়ন্নি শিপ্পাই সুরু হাজু, শিপ্পাই সুরু হাজুগা নাই, মানে N4 লেভেলে ফেল করার কথা না, পাস করার সম্ভাবনা আছে। পাঁচ নাম্বার আমরা দেখতেছি কাই। কাই মূলত ইয়েস নো কোশ্চেন বোঝায়, ইন্টারোগেটিভ। তো আমরা জানি সেন্টেন্সের শেষে কা ব্যবহার করলে সেটা প্রশ্ন বোঝায়। আবার আমরা আজকে নতুন শিখলাম কাই ব্যবহার করলেও প্রশ্ন বোঝায়, ইয়েস নো কোশ্চেন বোঝায়। যেমন কহিগা ইরুকাই, মানে কফি প্রয়োজন, কফি খাবেন, এমনটা জানতে চাচ্ছে। তো আমরা যদি কাইটা এখানে না দিই একই অর্থ থাকে। কহিগা ইরুকা মানে কফি প্রয়োজন বা কফি খাবেন, আবার ইরু কাই দিলেও একই জিনিস। নর্মালি এটা ফেমিনাইন ওয়ার্ড, মেয়েরা ব্যবহার করে বেশি, পুরুষরা ব্যবহার করে না। ছয় নম্বরে আছে হচ্ছে কোতোগা আরু। তো কোতো মানে আমি বাংলায় অনুবাদ করেছি হচ্ছে বিষয়, আমার জন্য বুঝতে সুবিধা হয়, আপনারা যা খুশি অনুবাদ করতে পারেন। দেয়ার আর টাইমস হোয়েন। তো আমি দেখেন কোতোগা দেকিরু আর কোতোগা আরু দুটো একসাথে লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। কোতোগা আরু উদাহরণ দিলে হবে তামানি কানোজোতো দেতনি ইকু কোতোগা আরু, মানে যাওয়ার বিষয়টা আছে, এবং তামানি মানে হচ্ছে খুবই কম, মাঝে মধ্যে। তার মানে মাঝে মধ্যে
গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাওয়ার ব্যাপারটা আছে, মানে আমি খুবই কম যাই, এটা বোঝাই। 7 নম্বরের অর্থ হচ্ছে কোতোগা দেকিরু। কোতোগা দেকিরু, কোতো মানে হচ্ছে ভার্বকে নাউন করা হবে, আর দেকিমাস মানে পারা, এই জন্য আমি অর্থ লিখেছি ক্যান ডু। উদাহরণ হতে পারে শিকেননি বোরু পেন ও সুকাউ কোতোগা দেকিরু, মানে পরীক্ষায় বল পয়েন্ট পেন ব্যবহার করার বিষয়টা পারবেন, মানে ব্যবহার করতে পারবেন, যেমনটা আপনাদের খুশি মনে রাখতে পারেন। 8 নাম্বার আমরা দেখতেছি দে গোজাইমাস। দে গোজাইমাস মূলত পলাইট অফ দেশ, মানে দেশের পরিবর্তে আপনি দে গোজাইমাস ব্যবহার করতে পারেন, একই অর্থ, শুধু পলাইটনেস বেশি। উদাহরণ কোচিরাওয়া অনিগিরি দে গোজাইমাস। এখানে অনিগিরি বা এটা অনিগিরি, তো অনিগিরি দেশ বললো একই কাজ, হইতো দে গোজাইমাস একই কাজ করেছে, শুধু পলাইটনেসটা একটু বেশি। 9 নাম্বারে আমরা পাচ্ছি হচ্ছে গোজাইমাস, একটু পার্থক্য আছে দে গোজাইমাস আর গোজাইমাস। শুধু গোজাইমাস মানে হচ্ছে ইমাস বা আরিমাসের পলাইট ফর্ম, তো আপনি যেখানে আরিমাস বা ইমাস ব্যবহার করতে পারবেন সেখানেই গোজাইমাস ব্যবহার করতে পারবেন, এটা দিয়েও পলাইটনেস একটু বেশি বোঝায়। যেমন কোকোনি হাতা, কোকোনি হাতাগা ইরো ইরো গোজাইমাস, তো হাতা মানে হচ্ছে ফ্ল্যাগ বা পতাকা, এখানে পতাকা অনেক আছে, তার মানে এখানে কিন্তু গোজাইমাসের পরিবর্তে যদি আপনি আরিমাস দেন তাহলে অর্থটা একই হবে, যে ইরো ইরো আরিমাস মানে অনেক আছে। 10 নম্বরে হচ্ছে দেওয়া নাই কা, যা নাই কা, তো আমরা এটা জানি যে যেখানে দেওয়া নাই ব্যবহার করতে পারি সেখানে আমরা যা নাইও ব্যবহার করতে পারি, একই জিনিস। নেগেটিভের সাথে আমরা যখন কা ব্যবহার করব তখন আমাদের অনেকটা ট্যাগ কোশ্চেনের মতো বাংলা হবে, যে ইজেন্ট রাইট, এটা নয় কি। উদাহরণ দিলে সহজ হবে, যেমন সেকাই জিঙ্কৌগা ফুয়েতে ইরু দেওয়া নাই কা, মানে ওয়ার্ল্ড পপুলেশন বেড়ে যাচ্ছে না বা বেড়ে যাচ্ছে তাই নয় কি। এটা আমি সহজভাবে অনুবাদ করি যে বেড়ে যাচ্ছে না, অর্থাৎ না বলি নেগেটিভের জন্য, আর কা দিয়ে আমার আটারেন্স বা আমার এক্সপ্রেশনটা প্রশ্নের মতো করি, যে বেড়ে যাচ্ছে না, যাচ্ছে অথবা না। 11 নম্বর আমরা পাচ্ছি গা হিৎসুইও। আমি কাঞ্জিতে লিখেছি, আপনারা উচ্চারণের সাথে সাথে একটু চাইলে এটা নোট করে নিতে পারেন, কাঞ্জিতে লেখা আমার জন্য সুবিধা হয়। তো হিৎসুইও এই শব্দটার অনুবাদ আপনি মনে রাখেন হচ্ছে প্রয়োজন, তাহলে এই গ্রামারটা আপনার সহজে মনে থাকবে। এখন এটা একটা নাউন ধরে নেন, যে হিৎসুইও মানে না একটা নাউন যার অর্থ প্রয়োজন, নিড। উদাহরণ দেখেন কাইগাইনি ইকুবাই, মানে বিদেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টগা হিৎসুইও দেশ, পাসপোর্ট প্রয়োজন। এখন ড্যাশগা হিৎসুইও তো বুঝলেন, হিৎসুইওগা আরু, এটা কেমন অর্থ হয়? একই অর্থ হয়, শুধু হিৎসুইওটা আগে আসে। যেমন এই উদাহরণটা দিয়ে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যে কাইগাইনি ইকুবাই, কাইগাইনি ইকুবাই পাসপোর্ট নো হিৎসুইওগা আরু, মানে পাসপোর্টের প্রয়োজন গা প্লাস আরু আছে। আশা করি বুঝতে পারছেন, একটা সময় নাউনের মতো কাজ করে আর একটা সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আপনি সরাসরি যদি মনে রাখেন যে এটার মানে প্রয়োজন আর এটা নাউনের মতো কাজ করে, আশা করি গা হিৎসুইও আর হিৎসুইও গা আরু যেটাই আসুক আপনি অর্থ করে সুন্দরভাবে প্রশ্নটা দাগাইতে পারবেন। ওকে, 12 নম্বরে হচ্ছে গা শুরু। এটা মোস্টলি ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ এই প্যাটার্নটা আপনি মিন্নানো নিহঙ্গ বইতে কখনোই পাননি, আমার যতটুকু জানা আছে এটা আপনার জেএলপিটিতেই অনেক বেশি ব্যবহার হয়। আপনি ব্যক্তি জীবনে অনুবাদের ক্ষেত্রে এই গ্রামারটা ব্যবহার করতে পারবেন। উদাহরণ দিলে দেখবেন বিষয়টা অনেকটা সহজ হয়েছে। যেমন আমাই আজিগা শুরু, এখানে দেখেন আমি অনুবাদে কিন্তু লিখেছি স্মেল, একটা লিখছি হেয়ার, আর একটা হচ্ছে টেস্টি। তো এই যে একটা ভালো গন্ধ বের হচ্ছে, এখন এই গন্ধটা তো কোনো জায়গা থেকে বের হয় না, আমরা তো সেই বের হওয়া অর্থে যে দেমাস আছে সেই দেমাস তো ব্যবহার করতে পারবো না। এই যে গন্ধ বের হওয়া বা গন্ধ পাওয়া, এইটার জাপানিজ অনুবাদ হচ্ছে এই গা শুরু। উদাহরণটা খেয়াল করেন, যে আমাই মনো
আমায় আজিগা সুরু মানে একটা মিষ্টি গন্ধ করতেছে, মানে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। আবার হতে পারে এটা যে ঐশী নিয়ইগা সুরু মানে খুব সুন্দর বিউটিফুল একটি স্মেল বের হচ্ছে বা একটি স্মেল পাচ্ছি। নিয়ই মানে হচ্ছে সেই সুগন্ধ। এখন সুগন্ধ তো আর ভার্ব করা যায় না, এই জন্য সুগন্ধ প্লাস গা প্লাস সুরু মানে এই সুগন্ধকে ভার্বের মতো বানাই ফেললাম। এটা একটা গুরুত্বপূর্ণ গ্রামার আমি মনে করি। 13 নম্বরে আমরা শিখবো হচ্ছে গাড়ি। গাড়ি মানে হচ্ছে পার্সোনালিটি বা টেন্ডেন্সি, মানে আমার কোন ধরনের ব্যক্তিত্ব আছে বা আমার কিসের প্রতি প্রবণতা আছে সেই প্রবণতা প্রকাশ করার জন্য গাড়ি ব্যবহার করা হয়। তো এটাও N4 লেভেলের মিন্নানো নিহঙ্গ বইতে পাওয়া যায় না, জেলপিটির বইতে আছে। উদাহরণ দিলে অর্থটা আপনার বুঝতে সুবিধা হবে, যেমন কানোজোয়া সাবিশি গাড়ি না হিতোদেশ মানে গার্লফ্রেন্ড একাকিত্ব অনুভব করে এমন মানুষ বা একাকী মানুষ। একটু খেয়াল করেন এখানে সাবিশি মানে একাকী, সাবিশি গাড়ি মানে আমার টাইপ বা আমার পার্সোনালিটি বা আমার প্রবণতা হচ্ছে আমি একাকী, এই কারণে সাবিশি গাড়ি না হিত এটা মানুষের বৈশিষ্ট্য বোঝায়। বৈশিষ্ট্য দিয়ে মনে রাখতে পারেন যে এটা মানুষের পার্সোনালিটি টেন্ডেন্সি বা ফিচার বৈশিষ্ট্য বোঝায়, সে কেমন ধরনের মানুষ। 14 নম্বরে আমরা পাচ্ছি বাকারি। তো বাকারি মানে হচ্ছে অনলি, আপনি অনলি মনে রাখতে পারেন। উদাহরণ দিলে সহজ হবে, অনাজি মোনো বাকারি তাবেরুতো। অনাজি মোনো বাকারি মানে একই খাবার, শুধু একই খাবার তাবেরুতো কারাদানি ইয়োকু নাই, শরীরের জন্য ভালো না। আশা করি বুঝতে পারছেন, একই খাবার খেলে আমরা এটাই বলতে পারতাম, আর বাকারি দিলে হয়ে যাবে শুধু একই খাবার। এটা আসলে একই খাবার খেলে আমাদের শরীরের জন্য সেটা খুবই খারাপ। 15 নম্বরে আমরা পাচ্ছি কোতো নি শুরু। এটাও মোস্টলি ইম্পর্টেন্ট একটা গ্রামার, যার অর্থ হচ্ছে হ্যাজ বিন ডিসাইডেড। এটা আপনার আমার উপরে নির্ভর করবে না, এটা অলরেডি ঠিক করা হয়ে গেছে এমন অর্থ হয়। আবার দেখেন পরবর্তীতে লিখছি কোতনি শুরু। তো কোতনি নাড়ু আর কোতনি শুরু একসাথে লেখার কারণ হচ্ছে যাতে দুইটা জিনিসই পুরোপুরি বুঝতে পারেন। একটা হচ্ছে ঠিক করা হয়েছে, আর একটা ঠিক করার সিদ্ধান্ত আপনি নিয়েছেন। একটু উদাহরণ দেওয়া যাক, যেমন জুনি গাৎসু নৌরিওকু শিকেঙ্গো ও কোনাউ কোতনি নারী মাস্তা। সরি, আমি এখানে একটু ভুল লিখেছি, এখানে হচ্ছে নারী মাস্তা হবে। নারী মাস্তা হলে কি হচ্ছে যে ডিসেম্বরে জেএলপিটি পরীক্ষা হওয়ার বা আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে, এটা আমি বা আপনি নিইনি, এই সিদ্ধান্তটা অলরেডি হয়ে গেছে, সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে। আর 16 নম্বরে কত নি শুরু, পার্থক্য হচ্ছে নি নাড়ু আর নি শুরু। তো নি শুরু, শুরু মানে হচ্ছে করা, এটা আপনি সিদ্ধান্ত নিবেন, এখন আপনি ডিসাইড করবেন। যেমন মায়াসা কহিও ইয়োমু কোতনি সীমাস্তা, প্রতিদিন সকালে কফি পান করার সিদ্ধান্ত নিয়েছেন বা কফি পান করবেন বলে ঠিক করেছেন। এটা সিদ্ধান্ত কিন্তু আপনি আমি নিজে নিতে পারবো। তার মানে আমার বা যে কথাটা বলবে তার উপরে কন্ট্রোল থাকবে এটাই। আর কোতনি নাড়ু হলে কন্ট্রোলটা কর্তার থাকবে না, সাবজেক্টের উপরে কন্ট্রোল থাকবে না। ওকে, 17 নম্বরে আমরা দেখতেছি কামোশিরে নাই। কামোশিরে নাই এটা মিন্নানো নিহঙ্গ বইতে আছে, এটা আশা করি জানেন, যার অর্থ হচ্ছে সম্ভাবনাময়, পসিবিলিটি, বা বাংলায় বললে হতে পারে, এমন একটা অর্থ করা যায়। যদি আমি এখানে উদাহরণ মিস্টেক করছি, আমি এক্স্যাক্টলি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরেন আগামীকালের পার্টিতে আপনি আসতে পারেন, আমি কিন্তু শিওর বলতেছি না যে আপনি আসবেন, সম্ভাবনা আছে আসার। তো সেক্ষেত্রে আস্তানো পাতিনি কুরু কামো শিরে নাই, ধরেন আপনার নাম বললাম ইয়ামাদা সানোয়া, আস্তানো পাতিনি কুরু কামো শিরে নাই মানে আসতে পারে বা আসার সম্ভাবনা আছে। যদিও এটা নেগেটিভ ব্যবহার করা হয় শিরে নাই, কিন্তু অর্থ হয় পজিটিভ বা হ্যাঁ বোধক। ওকে, 18 নম্বরে আমরা দেখতেছি ইরাশারু। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি জানি না আপনারা এটা জানেন কিনা। এটা মূলত হচ্ছে ইরাশাই মাস থেকে আসছে। তো ইরাশাই মাসের লাস্টে ই থাকার কথা, তো সেই ক্ষেত্রে ই থেকে উ হবে ডিকশনারি, কিন্তু ডিকশনারি উ না হয়ে রু হয়েছে। এটা আমি আরেকটা ভিডিওতে একটা সময় আলোচনা করবো। এমন আরো অনেকগুলো ভার্ব আছে যেগুলো নিয়ম না মেনে ডিকশনারি ফর্ম তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে ইরাশাই মাস।
তো ইরাশাইমাস মিন্নানো নিহঙ্গ 49 লেসনে আপনি পেয়ে যাবেন, যার অর্থ হচ্ছে তিনটা। আমি এখানে শর্টে লিখেছি, একটা হচ্ছে ইমাস, আর একটা হচ্ছে কিমাস, আর একটা ইকিমাস। যাওয়া, আসা এবং থাকা, তিনটা অর্থ হয়। এখানে একটা উদাহরণ দিয়েছি, যেমন সেনসেইওয়া কিয়োশিৎসুনি ইরাশাইমাস। ইরাশাইমাস মানে ইরাশারু, সেনসেই ক্লাসরুমে আছে, এখানে ইমাসের মতো কিন্তু অর্থ হয়েছে, বা ইমাসের কাজটাই করেছে। আর কিমাস বা ইকিমাস যখন আসবে তখন ব্যবহার করলেও অর্থটা একই থাকবে। 19 নম্বরে হচ্ছে ইতাশিমাস। ইতাশিমাস হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট শিমাসের পরিবর্তে আমরা ব্যবহার করি। এটা হচ্ছে অনারিফিক ল্যাঙ্গুয়েজ। আপনি মিন্নানো নিহঙ্গ বইয়ের 50 লেসনে এটা পেয়ে যাবেন। শিমাসের পরিবর্তে আমরা ইতাশিমাস ব্যবহার করতে পারি পোলাইট করার ক্ষেত্রে, অর্থ একই থাকে। যেমন সুমিমাসেন বিজা ও ওনেগাই ইতাশিমাস। কারণ আপনি এমবাসিকে বলতেছেন সুমিমাসেন ভিসা ওনেগাই শিমাস, যে প্লিজ আমাকে ভিসা দিন। এই ওনেগাই শিমাসের জায়গায় আমরা এখন ইতাশিমাসটা ব্যবহার করতে পারি, যেহেতু এমবাসিতে বড় বড় কর্মকর্তারা থাকে, তো সেক্ষেত্রে আমরা একটু পোলাইটলি বলতে পারি যে ওনেগাই ইতাশিমাস। ওকে, 20 নাম্বার আমরা পাচ্ছি হচ্ছে কাদৌকা। এটা আশা করি সবাই বুঝেন। কাদৌকা মানে হচ্ছে এটাও ওয়েদার অর নট, মানে হতে পারে এমন একটা সম্ভাবনা। বাংলায় আমি এটাকে অনুবাদ করি হচ্ছে কি না। উদাহরণ দেখেন, এনো ইচিনি গৌকাকু দেকিরু কাদৌকা ওয়াকারা নাই, মানে N1 পাস করব কি না ওয়াকারা নাই, জানি না, মানে পাস করতেও পারি নাও পারি, এটা নিশ্চিত কোনো অর্থ বা নিশ্চিত কোনো তথ্য দেওয়া যায় না। 21 নম্বরে হচ্ছে কাশিরা। এই দেখেন, এটা কিন্তু আমি লিখে রেখেছি ফেমিনাইন ওয়ার্ড, এটা মহিলারাই বেশি ব্যবহার করে জাপানে, পুরুষরা ব্যবহার করে না। আই ওয়ান্ডার মানে আমি, এটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। একটা উদাহরণ দিলে অর্থটা সহজ হবে। যেমন দোকনি ইত্তাকাশিরা, বাংলায় বললে এমন হয় যে কোথায় গেল, মানে একটু অবাক হওয়া বা একটু বিস্মিত হওয়া, যে গেল কোথায়। দোকোয়ে ইত্তাকাশিরা বা হন্ত কাশিরা, আসলেই একটু অবাক হয়ে আমরা এটা বলতে পারি। মেনলি এটা মেয়েরা ব্যবহার করে, এটা মাথায় রাখেন। এটা ফেমিনাইন একটা গ্রামাটিক্যাল ফর্ম, অনেকটা আশ্চর্য হয়ে কথা বলার সময়। তাছাড়া অর্থের কোনো পরিবর্তন হয় না, এটা এক্সপ্রেশনটা শুধু পরিবর্তন হয়। কারণ দোকনি ইত্তাকা এইটুক দিয়ে কিন্তু প্রশ্নটা হয়ে যাচ্ছে যে কোথায় গেছে, আর এর সাথে শিরা যোগ করলে কোথায় গেল, কোথায় যে গেল, এমন একটু অর্থ হয়। আর 22 নম্বরে হচ্ছে আয়দা। তো আয়দা মানে বিটুইন, মধ্যে, এটা তো আমরা জানেন। শুধু উদাহরণ দিয়ে একটা, যে অতবাহিত পাশকন্য আয়দা, মানে বাইক এবং পার্সোনাল কম্পিউটার, বাইক এবং পার্সোনাল কম্পিউটারের মধ্যে অতবাইগা সুকিদেশ, বাইকটাই বেশি পছন্দ করি বা বাইকটা পছন্দ করি। আয়দা মানে হচ্ছে মধ্যে। আচ্ছা, আমরা 23 নম্বরে পাচ্ছি আয়দানি। একটু পার্থক্য আছে কিন্তু আয়দা আর আয়দানির মধ্যে, খেয়াল রাখবেন। আয়দানি মানে হচ্ছে বিটুইন, তবে এর মধ্যে বিফোর বা আগে একটা শব্দ আছে। উদাহরণটা খেয়াল করেন, তারপরে বুঝাচ্ছি। জুনি গাৎসু মাদেনি সেইন মা তিন্নি ইকিতাইদেস, ডিসেম্বরের মধ্যে সেন্ট মার্টিনে যেতে চাই। এখন দুইটাই তো মধ্যে হচ্ছে, বা সেন্ট মার্টিনে ডিসেম্বরের মধ্যে, এদের মধ্যে আসলে পার্থক্যটা কি? তো আয়দা মানে হচ্ছে মধ্যে, এটা হচ্ছে সময়ের শেষ বোঝায়, যদি সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় যে ওই সময়ের শেষ। আর আয়দানি মানে মধ্যে, মানে ওই সময়ের মধ্যে যে কোনো সময়। ধরুন আমি যদি এখানে একটা উদাহরণ দিই, এখানে একটা দাগ দিলাম, তো আয়দা মানে আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আয়দা। আর আয়দানি মানে এখানে যে কোনো জায়গায় সেটা কাজটা হয়ে যাইতে পারে, মধ্যে। আশা করি কিছুটা বুঝতে পারছেন। এটা পুরোপুরি না বুঝলেও আপনি অনেকটাই বুঝছেন। 24 নম্বরে আমরা দেখতেছি কানা। কানা হচ্ছে আই ওয়ান্ডার, মানে এখানেও আমি এক্সাক্ট কোনো তথ্য দিব না, একটু সম্ভাবনাময় তথ্য দিব, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। উদাহরণ হতে পারে এমন যে কানোজনো কেক্কন শিকিনি ইয়ামাদা সাঙ্গা কুরু কানা, মানে
তার বিয়ের অনুষ্ঠানে ইয়ামাদা সান আসবে কিনা বা আসতেও পারে, আসবে কিনা এমন একটা মানে কি বলে নিশ্চিত কোনো তথ্য না, একটু সম্ভাবনায় তথ্য যে আসবে কিনা। বাংলা তো আমরা বলি যে সে কি আসবে কিনা জানি না এমন। 25 নাম্বার আমরা পাচ্ছি কারা সুকুরু। তো কারা মানে হচ্ছে থেকে, আর সুকুরু মানে তৈরি হওয়া বা তৈরি করা। তো এর বাংলা লিখেছি মেড ফ্রম ইংলিশ, আর বাংলাটা আমি অনেকটা থেকেই বলি। উদাহরণ দেওয়া যায় কামিওয়া কি কারা সুকিরু, মানে পেপার বা কাগজ গাছ থেকে তৈরি করা হয়। এখন এখানে কিন্তু জেলপিটি পরীক্ষায় একটু পরিবর্তন করে আসতে পারে, যেমন এই কারা এর পরিবর্তে দে পার্টিকেলের একটা ব্যবহার হয়। তো দে পার্টিকেল ব্যবহার হলে অর্থটা কেমন হয় আপনি একটু বুঝে নেন। যদি গাছ থেকে সরাসরি এই পেপার তৈরি হইতো, যে গাছ দিয়ে পেপার তৈরি হয়, তাহলে আমরা বলতাম যে কামিওয়া কি দে চুকুরারেরু। কিন্তু গাছ থেকে অনেক প্রসিডিউরের মাধ্যমে ইন্টারনালি পেপার তৈরি করাই, এই জন্য আমরা থেকে ব্যবহার করেছি। এই জিনিসটা একটু বুঝে ব্যবহার করবেন, যে কখন আমরা কারা পরিবর্তে দে দিতে পারি আর কখন কারা দিতে হবে। 26 নম্বরে শিখবো হচ্ছে কোরো বা গোরো। এটার 2-3টা মিনিং আছে, তার মধ্যে আমি এখানে 3টা লিখছি। একটা হচ্ছে সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়, আর একটা পরিমাণের ক্ষেত্রে আমরা প্রায় ব্যবহার করতে পারি। তো উদাহরণ দিলে এমন হবে কোদোমোনো কোরো সেন্সেই নি নারী তাগাত্তা, মানে বাচ্চাকালে সেন্সেই হতে চেয়েছিলাম। কোদোমোনো কোরো এখানে কিন্তু সময় বুঝাইছে, যে যখন বাচ্চা ছিলাম তখন সেন্সেই হতে চেয়েছিলাম। আবার শিকেংওয়া সানজিকাং গোরো কানা, সরি এটা আমি একটু ভুল লিখছি, এখানে কানের কাঞ্জিটা হবে না, কানের কাঞ্জিটা মিষ্টি বাদ দিলে হচ্ছে শিকেংওয়া সানজি গোরো কানা, মানে পরীক্ষা 3টার দিকে বা অ্যাবাউট প্রায় 3টার দিকে এরকম একটা তথ্য হয়। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, মনে না রাখলেও আপনি খুব বেশি অসুবিধা হবে না। 27 নম্বর হচ্ছে ডাকে দে। তো ডাকে মানে আপনি জানেন যে হচ্ছে কি অনলি, আর ডাকে দে মানেও একই অর্থ হয়, তবে বাংলা অনুবাদের ক্ষেত্রে একটু পার্থক্য ভিন্ন হয়, একটু খেয়াল রাখেন। সে আওয়াজে ওয়া অকানে ডাকে দে তারি নাই, মানে সে আওয়াজ মানে হচ্ছে সুখ বা হ্যাপিনেস। হ্যাপিনেস ওকানে ডাকে দে শুধু টাকা দিয়ে পর্যাপ্ত হয় না, তারি মাসেন বা তারি নাই। তো টাকা দিয়ে অর্থ আসে যে শুধু টাকা, ওকানে ডাকে মানে শুধু টাকা, আর দে পার্টিকেল ব্যবহার করলে হবে শুধু টাকা দিয়ে এমনটা। 28 নম্বর আমরা পাবো হচ্ছে দাসু বা হাজিমেরু। আমি দুটাই লিখছি। দাসু মানে জাপানি ভাষায় N4 লেভেল একটা গ্রামার শুরু হয় দাসু দিয়ে, যার অর্থ হয় হচ্ছে শুরু করা। তো দাসু মানে তো অনেকগুলো অর্থ আছে, যেমন কোথাও অংশগ্রহণ করা, তারপর হচ্ছে জমা দিয়া, তারপর আরো অনেক কিছু অর্থ আছে, তবে এখানে একটা অর্থ শুরু করা। তো এখন কেমন শুরু একটু উদাহরণ দিলে পরে সহজ হবে। যেমন গোগো জুজি গোরনি আমেগা ফুরি দাস্তা। ফুরি দাস্তা মানে পড়তে শুরু করেছিল, তাই না? ফুরি মাস মানে বৃষ্টি পড়া, আর ফুরি দাসু মানে বৃষ্টি পড়তে শুরু করেছিল। মাস ফর্ম প্লাস দাসু ব্যবহার করা হয়, ফুরি দাসু বৃষ্টি শুরু হওয়া। এখানে আমি আরো একটা জিনিস লিখে রেখেছি হাজি মেরু। তো হাজি মেরু মানেও শুরু হওয়া, আবার দাসু মানেও শুরু হওয়া। তাহলে কখন আমি ফুরি হাজি মেমাস আর ফুরি দাসি মাস ব্যবহার করব? যদি ঘটনাটা হঠাৎ করে শুরু হয় তাহলে আমরা ব্যবহার করব ফুরি দাসি মাস, হঠাৎ করে শুরু হওয়া। আর যদি এটা নর্মালি আস্তে আস্তে শুরু হয় স্বাভাবিক প্রক্রিয়ায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফুরি হাজি মেরু, শুরু হওয়া। যেমন ধরেন উদাহরণ দিলে এমন হয় যে আপনি খাইতে প্রচন্ড ক্ষুধা লাগছে আপনার, আপনি খাইতে বসছেন, এখন ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করলেন। তো এই শুরু করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি যে তাবে দাসু। আর আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, ফ্রেন্ড সার্কেল নিয়ে বসছেন, খাবার আসছে, তখন খাওয়া শুরু করতেছেন, সেক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় খাওয়াটা হচ্ছে, তখন ব্যবহার করব যে তাবে হাজিমে মাসও, খাওয়া শুরু করা যাক। আশা করি বুঝতে পারছেন দুইটার মধ্যে কি পার্থক্য। 29 নম্বরে আমরা পাবো হচ্ছে মামা। মামা মানে হচ্ছে কারেন্ট স্টেট, আমি এটাকে বলি হচ্ছে অবস্থায়, আমার জন্য সুবিধা হয় বাংলা বললে, এটা হচ্ছে অবস্থায়।
উদাহরণ দিলে এমন হয় যে তাবাকো সুত্তা মামা, মানে স্মোকিং করা অবস্থায় উনতেনশি নাইদে কুদাসাই, ড্রাইভিং করবেন না। মানে ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন আর স্মোকিং করতেছেন, তো সেই ক্ষেত্রে যে কাজটা এখন চলতেছে কারেন্ট স্টেট, তাবাকো সুত্তা মামা, স্মোকিং করা অবস্থায় গাড়ি চালাবেন না, প্রয়োজনে গাড়ি থামিয়ে স্মোকিং করুন। 30 নম্বরে হচ্ছে বা। বা হচ্ছে একটা কন্ডিশনাল ফর্ম, এটা আশা করি জানেন, জানা উচিত। শুধু এটা উদাহরণ দেওয়া যাক। শিকেননি গোকাকু দেকিরে বা, নিহন্নি ইকুকোতোগা দেকিরু। শিকেননি গোকাকু দেকিরে বা মানে পরীক্ষায় পাশ করতে পারলে, কন্ডিশন যদি পাশ করতে পারি। নিহন্নি ইকুকোতোগা দেকিমাস, জাপানে যেতে পারবো। ছোট্ট করে একটা কন্ডিশন দেওয়া হয়েছে এখানে।